এই দেখো বন্ধুরা, আমাদের মাথাটা করা অনেকটাই হয়ে গেছে। 80% আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধু দেখো হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই দেখতে পাচ্ছ আমরা এখানে 3-4 জন আছি, সঙ্গে নিলয় ভাইও আছে। তো নিলয় ভাই ক্যামেরার পিছনে আছে। তো আজকে আমরা ভাই করতে চলেছি পুকুরের ওপরে একটা মাচা, যেখানে হবে একটা সুন্দর বসার জায়গা। ওটার জন্য আজকে আমরা এই বাসটা কেটে নিয়েছি আমাদের বাঁশবাগান থেকে। তাহলে চলো আজকে আমাদের এই কাজটা সম্পূর্ণ করা যাক। এই যে ভাই দেখতে পাচ্ছ, এই জায়গাটায় তোমার নিলয় ভাই কাজ করছে, আর এই জায়গাটাতে জুনাইদ, সুয়াইব, এখানে ফাহিম। তো আমরা এই সবগুলো মিলে আমরা করছি। এই জায়গাটায় দেখো পেরেক নিয়েও চলে এসছে, এখানে শাবল নিয়ে চলেছে, হাতুড় নিয়ে চলেছে। তো আমাদের পুকুরের ওপরে ভাই এই জিনিসটা করতে চলেছি, যেন আমরা বসে গরমের টাইমে আমরা সুন্দর একটা হাওয়া পাই, তাই না সোহেব? তাহলে চলো আজকের আমাদের এই জিনিসটা করা যাক। এখানে আমরা বিশাল বড় একটা বাঁশ কেটে নিয়ে চলেছি, যেখানে নিলয় ভাই ওই জায়গাটায় কাজ করছে। চল টান টান টান। ভাই তোমরা দেখতেছো এই জায়গাটা আমরা করব ঝুলন্ত মাচা। এখানে তোমার দুটো খেজুর গাছ আছে, এই দুটো খেজুর গাছের এখানে আমরা ঝুলন্ত মাচা করব। তো সোয়াইব এখানে তোমার হেসো নিয়ে চলে আসবে, এই জায়গাটা পরিষ্কার করছে সোয়াইব। আর আমরা যখন ভাই এই ঝুলন্ত মাচাটা করে ফেলবো না, তখন দেখতে ভাই দারুণ লাগবে। আমাদের মাচাটা ঠিক এই জায়গাটা হবে পুরো ঝুলন্ত এরকম মাচা, যেন আমরা ওইদিকে পা ঝুলিয়ে বসতে পারি, এদিকে আমরা পা ঝুলিয়ে বসতে পারি। ওই জন্য ভাই আমাদের মাচাটা এই জায়গাটাই করব। তো ওই জায়গাটা আমাদের বাঁশগুলো রাখা আছে, ওই জায়গাটা ছেলেপিলে সব কাজ করছে। চলো আমরাও একসঙ্গে কাজগুলো করি, করে এই জায়গাটা আমরা একটা ঝুলন্ত মাচা আমরা তৈরি করে নিই। এই যে ভাই দেখতে হচ্ছে এখানে নিলয় ভাই বাঁশটা কাটতে লেগেছে। তো নিলয় ভাই বাঁশটা কাটুক, ততক্ষণে আমি ওই জায়গাটায় গর্তটা করে ফেলি, কারণ এই বাঁশটাকে আমাকে পুঁততে হবে। ভাই দেখতে পাচ্ছি এই জায়গাটা আমি শাবল নিয়ে চলে এসেছি। এই যে শাবল দিয়ে আমি এই জায়গাটা গর্ত করবো, কারণ এখানে ভাই আমাদের খুঁটি পুঁততে হবে। তাহলে চলো আমি ফটাফট এই জায়গাটা আমি গর্ত করে নিই। তো বাঁশটা যেটা কাটছে নিলয় ভাই, তো বাঁশটা আমরা এই জায়গাটা পুঁতে দেবো। তাহলে চলো ফটাফট আমরা গর্ত করি। এই যে ভাই দেখতে পাচ্ছি আমি গর্তটা এখন করতে লেগেছি। তাহলে চলো ফটাফট গর্তটা করি, তারপর আমরা বাঁশ খুঁটি যেখানে যেটা লাগবে আমরা দিতে শুরু করবো। আর শাহিদ ভাইয়ার গর্ত করাটা অনেকটাই হয়ে গেছে, দেখো কতটা গর্ত করে দিয়েছে। জুনাইদ মাটি তুল, মাটি তুল। জায়গাটা আমরা খুঁটি সব পুঁতে দিয়েছি, দেখতে পাচ্ছ বাঁশ কেটে তোমার খুঁটি পুঁতে দিয়েছি। ওই জায়গাটা সোয়াইবার ফ্যামিলি গর্ত করছে, এখানে নিলয়ের বাঁশটা তোমার কাটছে, আর আমি এই যে ওই খুঁটিটা পুঁতেছি। তো এখানে আমাদের ঝুলন্ত এক মাচা তৈরি হবে, তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো আমাদের এই জিনিসটা কমপ্লিট হয়ে যাক, তারপরে এবার আমরা ওয়েট টেস্ট করবো, দেখি আমাদের ঠিকঠাক আছে কিনা। এই যে আমরা তো এর নিচে থাকবো না, আমরা এর উপরে থাকবো, এইরকম লেভেলে। এখান থেকে আমার পা ঝুলিয়ে থাকবো। তো এখনো আজকে হচ্ছে কিনা দেখি, না কালকের এক ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ভাই আমরা মাচান করছি, তো মাচান করার টাইমে এখানে বেশি না, তোমার 1-8 ফুটের গ্যাপ হবে। দেখো দেখো আস্তে 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 দেখো দেখি, এটা এটা মাচান হবে, এখানে মাচান হবে। সব ভেঙে টেঙে সব চলে যাচ্ছে। তুই এতটুকু পেলি কট, দেখ দেখি, দেখো দেখি এইটা বলে মাথা নয়। এই দেখো বন্ধুরা, আমাদের মাথাটা করা অনেকটাই হয়ে গেছে। 80% আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধু এবার আমরা বাথাটা মারছি, তাহলে আমাদের কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ নিলয় এই জায়গাটায় তোমার পেরেক মারছে, এই জায়গাটায়। এই যে দেখতে পাচ্ছ নিলয় এই জায়গাটা পেরেক মারছে। পেরেকটা মারা হলে আমরা আবার এই মিডিলে সব এদিক দিয়ে বাতা বসানোর কাজটা শুরু করব। দিয়ে ভাই ঝুলন্ত আমাদের একটা মাচা তৈরি হয়ে যাবে।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মাথাটা করা হয়ে গেছে, আর এখন আমার বাতাটা লাগিয়ে দিচ্ছে। আমি কিছুক্ষণ আগে তোমার এইরকম বাতাটা আমি করলাম। এবার এইসব বাতাগুলো নিলয় তোমার পেরে খাতুর দিয়ে তোমার লাগিয়ে দিচ্ছে। তারপরে আমাদের এই পুরো মাথাটা কমপ্লিট হয়ে যাবে। আজকে তো এই মাথাটা আমরা কমপ্লিট করতে পারবো না, এই মাথাটা আমরা কালকে আমরা করব। তো কালকের ভিডিওটা তোমরা দেখবে, কালকের ভিডিওটা খুবই দারুণ হবে। তো কালকের ভিডিওটা আমরা এই পুরো মাথাটাকে আমরা কমপ্লিট করে দেবো। তো তোমরা অবশ্যই কালকের ভিডিওটা দেখবে। আর